বাবরি মসজিদের পর জ্ঞানব্যাপী মসজিদকে টার্গেট করা হচ্ছে। অলরেডি সেখানে আদালত রায় দিয়েছে এবং মসজিদের নিচে একটা জায়গায় পুজো পার্বণও করা হচ্ছে। এবং এরপরেই যোগী আদিত্যনাথ গতকাল মন্তব্য করেছেন, বারাণসীর মথুরার মসজিদ ছেড়ে দিক মুসলিমরা। আসলে ব্যাপারটা একই, যে মনোযোগটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার। মসজিদ মন্দির এগুলো নিয়ে কেউ চিন্তিত সত্যি করে নয় বলে মনে হয়, এবং অত্যন্ত দুঃখের সঙ্গে এবং শ্রদ্ধা রেখেই বলছি, মানে আমাদের বিচার ব্যবস্থা কার হয়ে কাজ করছে বা কাদের হয়ে কাজ করছে সেটা আমরা সবাই বুঝতে পারছি। বারাণসীর যে মথুরার মসজিদ ছেড়ে দিক মুসলিমরা মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আসলে মানুষের খাবার সংকট, চাকরির সংকট, বেকারিত্বের সংকট, এই সংকটগুলো যত বাড়ছে তত এই ধর্মীয় জিগিরগুলো সামনে আনা হচ্ছে। এটা একটা মানে কোনো যুক্তি নেই, মানে কোনো এর পেছনে কোনো যুক্তি নেই, বক্তব্যের পেছনে যুক্তি নেই, গায়ের জোরে এইগুলো তোলা হচ্ছে। আসলে সাধারণ মানুষের যে দাবি দেওয়া, মানে এই মুহূর্তে বেকারিত্বের সমস্যা, এই মুহূর্তে খাদ্যের সংকট, এই মুহূর্তে শিক্ষার যে সংকট, 8207টা স্কুল আমাদের পশ্চিমবঙ্গে উঠে যাচ্ছে, উত্তরপ্রদেশে উঠে যাচ্ছে। ফলে এই সংকটগুলোকে চাপা দেওয়ার জন্য এই ধরনের মনোমোহিনী বা বিভ্রান্তিকর স্লোগান তোলা হচ্ছে। মানে ফলত সাধারণ মানুষের যে স্বাভাবিক সমস্যা, একেবারে তার আর্থিক অর্থসংস্থান এর কোনো কিছু, সমস্ত কিছু প্রাইভেটাইজড হয়ে যাচ্ছে। রেলের মতন একটা এত বড় সংগঠন আমরা দেখতে পাচ্ছি কীভাবে প্রাইভেটাইজড হচ্ছে। বন্দে ভারত গাড়ি, ট্রেন, তাতে যারা চড়েছেন তারা জানেন যে অগাধ পয়সা দিয়ে কী পরিষেবা তারা পাচ্ছেন। ফলত কোনো কিচ্ছু আর মানে সরকারের আর কোনো দায়িত্ব থাকবে না, সবটাই কর্পোরেটের হাতে তুলে দেওয়া হবে। যাদের হাতে পয়সা যেটুকু আছে তারা পারবেন, আর গরিব মানুষ মরে যাবে। এটাই হচ্ছে আসলে আজকের সরকারের উদ্দেশ্য বা নীতি।